এখন করোনেশন হয়ে ন্যাশনাল হাইওয়ে 31 ধরেছি। এটা ন্যাশনাল হাইওয়ে 31, এটা আমাদের সোজা নিয়ে যাবে গরুবাথান। তো চলুন সোজা যাওয়া যাক। আর এখানে অসাধারণ রাস্তা, বেশ সুন্দর। দুপাশে পাহাড় আর মাঝখানে জঙ্গলের দিয়ে রাস্তা, অসাধারণ লাগছে কিন্তু। জন্যই আমি ইসলামপুরের কাছে দাঁড়াইনি, কারণ আমি জানি যে এই সব জায়গায় পুরো এরিয়াটায় আমি দেখতে পাবো চা বাগান আর চা বাগান। কারণ এই রুটটা পুরোটাই, রেল লাইনটা পুরো চা বাগানের মধ্যে দিয়ে যায়, সেবক পর্যন্ত আসে। সেবক থেকে যায় যে রেল লাইনগুলো, মানে নর্থ বেঙ্গল আসে, তো সেটা এই পাশ দিয়েই যায়। এটা হচ্ছে এলেনবাড়ি টি স্টেট। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি ওদলাবাড়ি। এখানে প্রচুর চায়ের বাগান আছে। ওদলাবাড়ি টি স্টেট সব থেকে বিখ্যাত। তো চলুন, এখানে পেট্রোলও দেখছি অ্যাভেলেবেল, মোটামুটি ভালো এরিয়া, মানে শহর এরিয়া আর কি। এরপরে আসবে হচ্ছে গরুবাথান। আর এই দিকে, এই ডান দিকটা গেলে আপনার গাজলডোবা চলে যায়, যেটা দিয়ে একদম ফুলবাড়ি হয়ে বেরোনো যায় আর একটা রাস্তা। আর আমরা এসছি সেবক হয়ে। আমরা যাওয়ার সময় মোস্ট প্রবাবলি গাজলডোবা হয়ে যাব, তো সেটাও দেখাবো। তো সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এই বোর্ডটায় লেখা আছে কি দেখি, ফালাকাটা 91। এখানে একটা নদী দেখতে পাচ্ছে, নদীর বিশাল চর। আর ময়নাগুড়ি 58, লাটাগুড়ি 40, কোচবিহার 130, আলিপুরদুয়ার, মালবাজার 12। সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যায় এখানে। তো এটা যতটুকু দেখতে পাচ্ছি ততটুকু হচ্ছে, এটা মোটামুটি সমতল এরিয়া। আর আমার সামনে খুব সুন্দর একটা পাহাড়ের ভিউ, যদিও স্মোকি ওয়েদার, তাই খুব একটা ভিজিবল মনে হচ্ছে না আমার। যদি ভিজিবল থাকে আর যদি দেখে ভালো লাগে বলবেন আমাকে। অসাধারণ লাগছে। আর রাস্তাগুলো দেখুন, অসাধারণ। চা বাগান আর চা বাগান, মানে অসাধারণ জায়গা এই জায়গাটা। শুধু টি স্টেট এখানে। এটা কি টি স্টেট? রানীচেরা টি স্টেট। বেশ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার। রাস্তা ভালো। আর আমাদের সামনে থেকে নিতে হবে বাঁ দিক।
এখানে লেখা আছে গরুবাথান 13 কিলোমিটার, ডিমডাং স্টেশন 2 কিলোমিটার। তো এই বাঁ দিকটা আমাদের নিতে হবে। এখানে দেখাচ্ছে লাভা 52 কিলোমিটার। ডামডিম, এই জায়গাটার নাম হচ্ছে ডামডিং। আমরা ডামডিং থেকে বাঁ দিক নিলাম। তো আমার বাঁ হাতে যে চা বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গুডরিক চায়ের বাগান, গুডরিক টি স্টেট। এই পুরোটা একদম বাঁ দিকে যতটুকুতে চোখ যাচ্ছে, আর এই দেখুন লোকেরা চা তুলছে। এই যে এই চা এক্ষুনি তুলে এক্ষুনি কিন্তু প্রসেসিংয়ে পাঠাবে এটা। তো এখন আমরা রয়েছি একটা আইডিয়াল পাইন ফরেস্টের ভেতরে, আর চা বাগান তো অবশ্যই আছে দুপাশে। এখন এক পাশে শুধু জঙ্গল আর এক পাশে চা বাগান। তো সিনটা চা বাগানকে নিয়েই হচ্ছে, আর সিনারিটা চা বাগান রয়েছে সিনারিটার মধ্যে প্রত্যেকটা জায়গায়, মানে চা বাগানে ভর্তি এখানটায়। গরুবাথান 1 কিলোমিটার, লাভা 41 কিলোমিটার, মানে আমরা গরুবাথান ঢুকে গেলাম। মানে ভালো লোকালিটি দেখা যাচ্ছে। এই হচ্ছে গরুবাথান, জ্যাম রয়েছে গরুবাথানের রাস্তায়, বেশ ভালো জ্যাম। তো এখন আমরা রয়েছি আম্বিয়ক টি স্টেটের একদম সামনে, আর এটা হলো আমার বাঁদিকে আম্বিয়ক টি স্টেট। তো আমরা যাচ্ছি এখন লাভার দিকে, চলুন যাওয়া যাক। তো আমরা এখন একটা জায়গায় এসেছি যেখানে একটা ছোট্ট হেয়ারপিন বাঘ আছে, যে বাঘটা বেশ সুন্দর আর একটা অসাধারণ হেয়ারপিন বাঘ। দেখুন, মোটামুটি একটা ঢাল আছে, বাট বেশ সুন্দর আর চওড়া। তো চলুন যাওয়া যাক আমরা সামনের দিকে। অসাধারণ সুন্দর সামনের দিকের দৃশ্যটা। তো দেখতে দেখতে আমরা আস্তে আস্তে পৌঁছে যাব লাভার দিকে। ওই পারেও একটা রাস্তা আমি দেখতে পাচ্ছি গাড়ি চলাচল করছে, জানি না কী রাস্তা এটা। যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওপারটা কি আছে। এটা আম্বিয়কের একদম নিচে। তো আমরা এখন লাভা থেকে রয়েছি 30 কিলোমিটার দূরে,
আর আমাদের লাভা পৌঁছানোর 4 কিলোমিটার আগে থেকে আমাদের বাঁদিকে একটা গ্রামের রাস্তায় নেমে যেতে হবে, কারণ আমাদের কটেজের যে ম্যানেজার আছে উনি আমাদের রাস্তা বলেছে এই জায়গাটায় পৌঁছানোর জন্য। তো সেই মতোই আমরা যাব, আমাদের ম্যাপ সেই মতো লাগানো আছে, বাট ম্যাপ আমাদের লাগানো আছে লাভা পর্যন্ত। তো দেখা যাক কোন জায়গা থেকে বাদিক নামার জন্য আমাদের যেতে হয় সেটাও আপনাদের দেখাবো। তো চলুন, আপাতত আমরা এখন উঠে পড়েছি লাভা লোলেগাঁওয়ের রাস্তায়। তো এই রাস্তাটা অসাধারণ সুন্দর, আর একদম খুবই সুন্দর, একদম একটা নর্থ বেঙ্গল আর দার্জিলিংয়ের ফুল ফিল দিচ্ছে। তো বলে বোঝানো যাবে না, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা প্রকৃতিক মানে সৌন্দর্য। তো চলুন, অবশেষে আমরা সেই জায়গাটায় এসে উপস্থিত হয়েছি। এখন এই লাভা রোডটা যেটা দিয়ে গাড়ি আসছে, এই লাভা রোডটা ছেড়ে আমাদের নিচের এই গ্রামের রোডটা ধরতে হবে। তো গ্রামের রোডটা ধরতে ধরতে কোথায় যেতে হবে না যেতে হবে সবই দেখাবো। তো চলুন, আমি আগে যাব, আর বাকি পেছনে আরও দুজন রয়ে গেছে, তারা আসবে, তার জন্য এখানে কৌশিক দাঁড়াচ্ছে। তো আমি এগিয়ে যাব আরও সামনের দিকে। এই রাস্তাটা গ্রামের দিকে নেমেছে, কিন্তু বেশ বেশ অনেকটাই ঢাল। তো চলুন, কতটা কি রাস্তা, কেমন কি ব্যাপার, ম্যানেজার যতটুকু বলেছে ততটুকুতে প্রায় 500 থেকে 800 মিটারের রাস্তা অফ রোড আছে। তো দেখা যাক, গ্রামের রাস্তা এইটুকু তো অফ রোড থাকারই ব্যাপার। তো এখান থেকেই দেখতে পাচ্ছি রোড একটু ভাঙা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন রোডে নুড়ি পাথর, মানে রাস্তার উপরে চলটাটা উঠে গেছে প্রায়। তো চলুন যাওয়া যাক, আপাতত ঠিকঠাক রোড এখন আপাতত আছে। তো কোথায় 800 মিটারটা শুরু হয় বা কী ধরনের রোড শুরু হয় সেটাও আপনাদের দেখাবো। তো চলুন দেখতে থাকুন। তো আমরা গ্রামের রাস্তাটায় নেমে যাওয়ার পর এখন যে রাস্তাটা আমাদের সামনে এসছে সেটার দুপাশেই নয় চা বাগান, আর না হলে মানে পাহাড়ি কিছু জিনিস চাষ হচ্ছে, বেশিরভাগটা চা বাগান। বাকি জায়গাগুলো জঙ্গল এবং কিছু ছোটো ছোটো বাড়ি, আর খুব অল্প কিছু চাষবাস হচ্ছে পাহাড়ের ওপরে। সেরকম একটা জায়গায় আমরা চলে এসেছি। এখন আমরা একটা চা বাগানের দুপাশেই চা বাগান, সেরকম একটা জায়গা থেকে যাচ্ছি। আর রাস্তাগুলো খুবই সরু আর প্রচণ্ড ঢাল, ঢাল এবং সরু। ঢাল এই জায়গাটা খুবই মানে প্রবলেম, মানে দেখুন কত বড় জায়গা নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে। বেশ সরু এবং বেশ ঢাল, আর এর উল্টো দিকে যদি একটা গাড়ি আসে তাহলে তো ব্যাস, এই তো এসে পড়েছে। এবার আমি কোথায় যাব দেখুন, মানে জায়গা খুব কম এই রাস্তাটায়, যেহেতু গ্রামের ওপরের, আর পুরো জায়গাটা টি গার্ডেনে ভর্তি, ছোট্ট ছোট্ট টি গার্ডেন দেখুন নিচে দেখা যাচ্ছে। আর আমরা এখন যে জায়গাটায় এসে পৌঁছেছি সেই জায়গাটার রাস্তাটা শুধু একবার দেখুন। ওফ, মানে এই জায়গাটা এমন জায়গা ছিল বা এমন জায়গা আমি পেয়েছি এই রাস্তাটায়,
তখন ক্যামেরা জাস্ট অন করে আমি ছেড়ে দিয়েছিলাম। আমার কথা বলার মানে মানে কি বলবো, জোরও ছিল না যে আমাকে রাস্তার দিকে খেয়াল রাখতে হবে, প্লাস কথা বলতে গেলে কোনো যদি প্রবলেম হয়। আর গাড়ি শুধুই গড়াচ্ছিল, শুধু গড়াচ্ছিল, ব্রেক মানে ধরছি স্লিপ করছে চাকার উপরে, শুধু পাথর আর পাথরের রাস্তাটায়, মানে আর কিছু ছিল বলে আমার মনে হয় না। আর তার উপর আরেকটা জিনিস, মানে আমরা কতটা গাড়ি চালিয়েছি আমি জানি না, কিন্তু 800 মিটারের এই স্টেজটা ছিল না। তারপরে ম্যানেজারের সাথে গিয়ে আমি কথা বলবো। এখন আপাতত এই জায়গাটা থেকে বেরোতে পারলে আমি বাঁচি। যে হোমস্টে সেটা আমরা দেখতে পাচ্ছি, মানে পেসাবং রিট্রিট, এখান থেকে দেখা যাচ্ছে। রাস্তাটা অফরোড ছিল, কিন্তু অফরোডের মা বাবা কিছু ছিল না, ওই ওপর থেকে এসছি আমরা। কিন্তু টোটালটাই আপনারা দেখলেন, একদম মানে রাস্তা বলে পিচ বলে কিছু ছিল না, শুধুই পাথর আর পাথর। এই সেই ওপর থেকে এসছি আমরা, দুটো পাহাড় টপকে। দেখাবো, ডিটেলসে দেখাবো জায়গাটা, একটু টাইম দিন। এই হচ্ছে আমাদের রিসর্টের রাস্তা। এখানে আরেকটা ছোট্ট ভাঙা ব্রিজ, একটা ছোট্ট ঝর্ণা। এখন আমরা আমাদের হোমস্টে রিসর্ট যা বলবেন সেখানে ঢুকছি। তো ঢুকে পড়েছি আমরা রিসর্টে। তো এই হচ্ছে রিসর্ট।